আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বগুড়ায় আজকে একটি মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, একটু ব্যতিক্রমধর্মী নিউজটি আপনাদেরকে পরে শোনাচ্ছি। এখানে লিখেছে, ইনকিলাব জিন্দাবাদ, দমনিত মুখরিত বগুড়ার রাজপথ, পিনাকিকে ফেরানোর দাবিতে মিছিল সমাবেশ। জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে দেশে ফেরানোর দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বগুড়ায়। সমাবেশে দ্রুত ও নিরাপদে তাকে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। বগুড়া জেলা স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা এই আয়োজন করে। পিনাকি ভট্টাচার্য আপনার আমার সকলের প্রিয় একজন ইউটিউবার, সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে শ্রদ্ধার। সবচাইতে বেশি আতঙ্কের ছিল শেখ হাসিনার, যে পালিয়ে গিয়েছেন, যার পালানোর পিছনে পিনাকি সহ আমরা যারা অনলাইন মিডিয়ায় কাজ করেছি, আমাদের কিছু না কিছু পার্টিসিপেট জাস্ট আপনাদের সাথে আমরা শরিক হতে পেরেছি। আর আমাদের সবার চাইতে বেশি যার কাজ হয়েছে তিনি হলেন পিনাকি ভট্টাচার্য। তিনি হলেন অনলাইন সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কথা বলি আমাদের শিক্ষক তুল্য। তাই পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আজকে যে বগুড়াতে মিছিল হয়েছে, বগুড়াতে সমাবেশ হয়েছে, তাই বগুড়াবাসীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। গতকাল বৃহস্পতিবার বেলা 3:30টায় ইনকিলাব জিন্দাবাদ ও পিনাকি দা বাইরে কেন দমনিতে তুলে মিছিল নিয়ে বগুড়ার রাজপথ কাঁপিয়ে তোলে ছাত্ররা। পরে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসিন রাজু, মাহবুবউদ্দিন পেটেল, মঈনুল আহমেদ, ঝলক পায়েল এবং তৌফিক চৌধুরী প্রমুখ। আমরা প্রিয় দর্শক, এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে আর কি হয়েছে? সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে জনমত তৈরি ও তার পতনে বিশাল ও সাহসী ভূমিকায় ছিলেন পিনাকি ভট্টাচার্য। তারা বলেন, 5ই আগস্ট দেশে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, অথচ তিনি বিদেশের মাটিতে রয়ে গেলেন। এটা দুঃখ ও লজ্জাজনক। সম্মানের সাথে যেন পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনা হয়, সেজন্য তারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানান। দাবিটি দুই জায়গায় জানিয়েছেন। একটা হলো আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, আরেকটি জানিয়েছেন বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতাদের কাছে। তাই বাংলাদেশের বর্তমানে যে কোনো বিষয়ে যে কোনো কথা আসে, কথার সাথেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নামের সাথেই কিন্তু চলে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়ক এবং এই রাজপথের এই সৈনিকদের কথা। আমরা কিন্তু এই রাজপথের সৈনিকদেরকে মূল্যায়ন এবং সম্মান করে আজকের এই নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। তাই রাজপথের সৈনিকদের শুভকামনা করে আপনাদের সামনে পিনাকি ভট্টাচার্য একজন দেশপ্রেমী মানুষ হিসাবে ফ্রান্সে থেকে উনি যেই ভূমিকা পালন করে গিয়েছেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, সে কারণে একবার পিনাকিকে ভট্টাচার্যকে একটি সেলুট দিয়ে আমার উপস্থাপনা এখানে শেষ করছি।